নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি গ্যাজেট। এটি 70-এর দশকে এবং 80-র দশকে এবং 90-এর দশকেও বেশ জনপ্রিয় একটি গ্যাজেট, অর্থাৎ রেডিও কাম ক্যাসেট প্লেয়ার, অর্থাৎ 2-in-1। এগুলোকে 2-in-1 বলা হতো, এখনো বলা হয়। তো এটি দেখতে পাচ্ছেন আপনারা ন্যাশনাল ব্র্যান্ডের, ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ ন্যাশনাল বলতে ন্যাশনাল প্যানাসোনিক বোঝানো হয়েছে এখানে। ন্যাশনাল প্যানাসোনিক এর পুরো কোম্পানির নাম ন্যাশনাল প্যানাসোনিক, মেড ইন জাপান। যদিও বর্তমানে সেটি এখন আর ন্যাশনাল নামটা ওরা ব্যবহার করে না, শুধু প্যানাসোনিক ইউজ করে, এবং তারা রেডিও এবং ক্যাসেট প্লেয়ার এইসব আর প্রস্তুত করে না। তো দেখা যাচ্ছে এখানে একটি ক্যাসেট প্লেয়ারের অপশান রয়েছে, অর্থাৎ এখানে আপনারা ক্যাসেট লাগিয়েও গান শুনতে পারবেন, এবং রেডিওর অপশান রয়েছে, ওপরে সিলেক্টর সুইচ রয়েছে, এদিকে হচ্ছে টেপ পাওয়ার অফ, মিডিলে রেডিও দেখতে পাচ্ছেন, মিডিলে রেডিও, এবং একদম ধারে স্লিপ, অর্থাৎ টেপের পাওয়ারটা অন হয়ে যাবে। আর এই ধারে দেখা যাচ্ছে ভলিউমের আপ ডাউন, ভলিউম কমানো বাড়ানো জায়গা, এবং উপর দিকে দেখা যাচ্ছে একটি টেলিস্কোপিক অ্যান্টেনা দিয়েছে, এগুলি FM, AM এবং শর্টওয়েভ সেন্টারগুলোকে ভালো করে রিসিভ করার জন্য। এখানে একটি সিলেক্টর সুইচ দেওয়া হয়েছে, ব্যান্ড সিলেক্টেড সুইচ, ব্যান্ড সিলেক্টেড সুইচ, অর্থাৎ একদম উপরে করলে FM, মধ্যেখানে মিডিয়াম ওয়েভ এবং সর্বশেষে শর্ট ওয়েভ। তার ঠিক ওপরে দেখা যাচ্ছে ফাইন টিউনিং। আচ্ছা, এই ফাইন টিউনিংয়ের কাজটা হচ্ছে যখন আমরা শর্ট ওয়েভ ব্যান্ডে কোনো অনুষ্ঠান শুনে থাকি, শর্ট ওয়েভ মানে হচ্ছে দূরবর্তী কোনো দেশের স্টেশন যেটা রিসিভ করা হয়, যদিও এখন সেরকমভাবে আর রিসিভ করা হয় না, তবে বহু শখের বশে যারা আছেন তারা এগুলো রিসিভ করে থাকেন। শর্ট ওয়েভ দূরবর্তী দেশের স্টেশন, যেমন রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, NHK জাপান, KBS ওয়ার্ল্ড ইত্যাদি বিভিন্ন রকম জনপ্রিয় রেডিও স্টেশন আছে শর্ট ওয়েভের মাধ্যমে, যেগুলি আমরা রিসিভ করে থাকি। তো ফাইন টিউনিংয়ের কাজটা হচ্ছে শর্ট ওয়েভে কোনো একটি স্টেশন যদি ধরা হয় এবং সেই স্টেশনটি নিখুঁতভাবে ধরার জন্য এই ফাইন টিউনিং অপশানটা ইউজ করা হয়। আর এটি উপরে দেখা যাচ্ছে টিউনিং, অর্থাৎ এই টিউনিংটা যখন আমি টিউন করছি দেখতে পাচ্ছেন স্কেলের মধ্যে, মিটার স্কেলে সিলেক্টরটা যাতায়াত করছে, এটি টিউনিংয়ের কাজ। আর এটা ফাইন টিউনিংয়ের কাজ, এটা এখানে কিছু দেখা যাবে না, ওটা শুনে নিয়ে বুঝে নিতে হবে আর কি, যে স্টেশনটা কতটা ক্লিয়ার হয়েছে। ওটা শুধুমাত্র শর্ট ওয়েভ ব্যান্ডেই কাজ করবে, অন্য কোনো ব্যান্ডে কাজ করবে না, যেমন FM-এও কাজ করবে না এবং মিডিয়াম ওয়েভেও কাজ করবে না। আচ্ছা, এই সাইডে দিয়েছে একটি DC ইন 9 ভোল্ট, অর্থাৎ এটি DC পাওয়ারে চলে, অ্যাডাপ্টারের মাধ্যমে, DC পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে চলে 9 ভোল্টের মাধ্যমে। একটি মাইকের অপশান দিয়েছে, অর্থাৎ এখানে মাইক ব্যবহার করা যাবে এক্সটার্নাল আলাদাভাবে। ইন্টারনাল একটি মাইকও আছে, অর্থাৎ রেকর্ডিং, ক্যাসেট রেকর্ডিংয়ের জন্য, আবার এক্সটার্নাল একটা মাইকেরও অপশান দিয়েছে এরা। এটি সম্ভবত হেডফোনের জ্যাক, 3.5 mm পোর্ট। এবার আসি ব্যাক সাইডে। এইটা হচ্ছে ব্যাক সাইড, আর তলায় আছে ব্যাটারি কম্পার্টমেন্ট। ব্যাটারি কম্পার্টমেন্টটা আমি কাট আপ করে রেখেছি কারণের জন্য।
তো এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট। এখানে UM3 সাইজের, UM3 বলতে AA সাইজের 6টা ব্যাটারি লাগে, 6টা ব্যাটারি লাগে ব্যাটারি কম্পার্টমেন্ট। তো এটির মডেল নাম্বার হচ্ছে ন্যাশনাল RX 1822W, মডেল নাম্বার RX 1822W। ধন্যবাদ।